আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে নতুন একটি কাজ নিয়ে আসছি। বিওই প্যানেল 24 ইঞ্চি। প্রবলেমটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্ক্রিন, আর এর সাথে আমরা পাচ্ছি ভিজিএইচ ভোল্টেজটা 12 ভোল্ট হয়ে থাকছে। ভিজিএইচ ভোল্টেজ যেহেতু 12 ভোল্ট হয়ে থাকছে, তার মানে আমাদের সুইচিং কাজ করছে, কিন্তু বাকিটা কাজ করছে না। 10 ভোল্টের মধ্যে রয়ে গেছে। তার মানে বুঝতে পারলাম যে এখানে আমাদের ভিজিএইচটা কাজ করছে না, ভিজিএল 1-2 ভোল্ট হয়ে থাকবে এভাবে। তো আমরা শর্টকাট চেক করার জন্য এখান থেকে আমরা ভিজিএইচ এর একটা রেজিস্ট্যান্স আছে 0 ওই রেজিস্ট্যান্সটা ওপেন করব। সেই রেজিস্ট্যান্সটা ওপেন করলে এটা হবে যে আমাদের ভিজিএইচ কোনো প্রবলেম থাকলে সেখান দিয়ে পুড়ে যাবে, প্লাস ভিজিএইচ ভোল্টেজটা আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে কি না, বা শর্ট হয়ে গেছে 12 ভোল্টের সাথে। সেটা চেক করার জন্য আমাদের যে সাইডে যে একটা জাম্পার আছে দেখতে পাচ্ছেন, জাম্পারটা আমরা তুলে দিব। এখন সাইডের যে জাম্পারটা আছে এটা ভিজিএইচ জাম্পার। তো এটা যদি খুলে দিই তখন আমাদের ভিজিএল উঠে যাওয়ার কথা। দেখেন ভিজিএইচ উঠে গেছে, তার মানে আমাদের ভিজিএলও কমপ্লিট হয়ে গেছে। যেটা সিমটমটা আসছে অন্যরকম সাদা সাদা ভাব, তার মানে আমাদের কফ কোনো একটা জায়গায় ফল্ট আছে। কফের গোড়ার দিক থেকে যে কোনো জায়গায় একটা ফল্ট আছে। এটা আমরা ডিসপ্লেটা ওপেন করার পরে বাকি কাজটা করতে পারবো। ডিসপ্লেটা ওপেন করতে হবে, ওপেন না করে কোনো কাজ করা সম্ভব না। কফের গোড়া থেকে যে কোনো ফিল্টারিং বা পড়ে গেছে বা জয়েন্ট হয়ে গেছে, এই ধরনের কোনো কিছু একটা আছে। দেখতে পাচ্ছেন আমাদের ভিজিএইচ ভোল্টেজটা কমপ্লিট আছে। চলুন আমরা প্যানেলটা ওপেন করি। প্যানেলটা ওপেন করার পর যে প্রবলেমটি পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন সাইড থেকে যেখানে আমাদের সাইড কপি লাইনটা গেছে ওইখান দিয়ে একটু ফিল্টারিং হয়ে গেছে, মানে পুড়ে গেছে। আর এই পুরোটাকে আমরা বাদ দিয়ে দিব, পুরোটাকে কেটে দিয়ে তারপর আমরা লাইন বাইপাস করে বাকি কাজটা কমপ্লিট করব। যেখান থেকে দেখতে পাচ্ছেন যে পুড়ে গেছে, সুই দিয়ে আস্তে আস্তে টাচ করছি, দেখি ছাড়ানো যায় কিনা। সর্বশেষ না হলে আমরা ব্লেড দিয়ে কেটে দিব, যেন কোনো একটা লাইনে যেন না ঢুকতে পারে, ব্লক করে দিব। পরবর্তীতে আমরা বাইপাস করব সুপার তার দিয়ে, জাম্পার ওয়্যার ইউজ করবো এখানে। এখান দিয়ে টাচ করে কখনো ছিঁড়ে যায়, কিন্তু প্রবলেম হচ্ছে। যেহেতু প্রবলেম হচ্ছে আমরা এটা ডেট করে দিব, কেটে লাইনটা আউট করে বাইপাস করে দিব তার দিয়ে। আর ভিডিও অনেক লং হয়ে যাওয়ার কারণে খুবই সমস্যা হয়ে যাচ্ছে, কারণ ভিউ থাকছে না। তার জন্য একটু ছোট করে ভিডিও করতে বাধ্য হচ্ছি। আর আপনাদের সাপোর্টের জন্যই আমরা ভিডিওগুলো তৈরি করি, কিন্তু আপনারা সাপোর্ট করেন না, বড় ভিডিও হলেই সাপোর্ট করেন না এখানে, যার কারণে ভিডিও ছোট করতে বাধ্যতামূলক। কিন্তু আপনারাই আবার প্রশ্ন করেন যে ভাইয়া পুরো ভিডিওটা তো দেন না, কিন্তু পুরো ভিডিওটা কিভাবে দিব ভাই? আপনারাই তো আমাদেরকে সাপোর্ট করেন না, সেই জন্য আমরা পুরো ভিডিওটা দিতে পারি না।
আপনারা টেনে টেনে ভিডিও দেখবেন, কিন্তু এতে তো আমাদের কোনো কাজে আসে না। আপনারা একটু টেনে না টেনে ভিডিওটা দেখুন, পুরো ভিডিওটা দেখুন, বুঝুন, ভাবুন, তারপর একটা কাজ করুন। হয়তো বা সফলতা অবশ্যই পাবেন, কারণ আমি যেহেতু সফলতা পাচ্ছি, আপনি পাবেন না কেন? যাকে দেখতে পাচ্ছেন আমার একটা টেকনিশিয়ান ভাই, উনি টেলিভিশনটি নিয়ে আসছেন সার্ভিস করে নিতে। এভাবে যখন কাজটি হলো না, তখন সর্বশেষ আমরা কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে এখান থেকে কেটে দিয়েছি। কেটে দিয়ে আমরা এখানে প্রতিটা লাইন বাইপাস করে দিয়েছি। আর এই বাইপাস করার কারণে এখন আমাদের প্যানেলটি হয়তো বা ওকে হয়ে গেছে। বাকিটা আপনারা দেখেন। আমি আশা করি যে 100% ওকে। ইয়েস, আমাদের প্যানেলটি 100% ওকে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কোনো স্পট বা কোনো কিছু নেই, প্যানেলটা ফুললি ওকে, খুব সুন্দর। সো এই ধরনের ভিডিওগুলো পেতে আপনারা সকলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্রতিটা টাইমে ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।